এই টয় ট্রেন আসছে, একটু নেমে যাও তো। তুই জানিস না কি রাস্তা, পুরো স্লোপিং। কিরকম স্লোপটা দেখো। এখানে সে দুটো বাইক চালাতে হবে আমি কোনোদিন ভাবিনি। এসে গেছি। এই তো রিভার রুটিন। রিভার রুটিনে ঢুকে গেলাম। এখানে ছোট রঙের রিভারে আওয়াজটা তো তুমি খুব ভালো মতোই পেয়ে যাবে। এই এন্ট্রান্সটা বেশ ইন্টারেস্টিং। সিঁড়ি বেয়ে নিচের দিকে যেতে হচ্ছে, সেই লামাট আর 6 মাইলের যে গ্ল্যাম্পিনে ছিলাম তার মতোই। তো চলো, এখানে একটা গণেশ মূর্তি আছে। এই এদের পথে চিকলা, এখানে দুটো বাচ্চা খেলছে। পরে আবার আমাদের পুরো প্রপার্টিটা দেখিয়ে দেবো। এই আমরা জাস্ট ড্রেসপত্র করে নিই, জাস্ট মুখটা ধুয়ে এবার খেতে যাচ্ছি। লাঞ্চ করতে লেট হয়ে গেল, তো তোমাদের পরে রুম ভিউটা দেবো, আগে খেয়ে নিই। চলো, ঠিক আছে। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, মানে পেটের অবস্থা পাই। আর নিচে এই ছোটরঙ্গি রিভার, সামনে এই ছোট রঙের রিভারের একদম পাশ বরাবর আমরা এরকম একটা ডাইনিং স্পেস আছে। তো আমরা এই খেতে বসলাম। আচ্ছা, এখন আমাদের অনেক দেরি হয়ে গেছে লাঞ্চ দিতে। না, দিতে দেরি হয়নি, মানে আমরা এসেছি অ্যাজ ইউজুয়াল সেই 4টে। তো তারপরে লাঞ্চে বসেছি। দিয়েছে হচ্ছে ভাত, এগ কারি, এটা আলুর কিছু একটা, আলু টমেটো কিছু একটা কারি, পাঁপড়, ডাল অ্যান্ড স্যালাড। এই খাওয়া হয়ে গেছে, এবার রুমের ভিউটা তোমাদের দিয়ে দিই। এই রুম নাম্বার 5, ঠিক আছে। এখানে অন্ধকার হয়ে গেছে, তো এই ঢুকছি। এই ঢুকের ভিউটা দেখো রুমের। আমি ওয়াইড মোডেই নিচ্ছি যাতে আরও তোমরা দেখতে ভালো পাও। এই ঢুকেই দুটো বেড, আর রুমের আর্কিটেকচারটা দেখো, ইন্টেরিয়র ডিজাইনটা। এইদিকে গাছটা এর ভেতর দিয়ে চলে গেছে, আমাদের ওখানে লাগেজ রাখা আছে। আর এখানে ডাস্টবিন দেওয়া আছে সুন্দর। আর এইদিকে 3টে ফটো ফ্রেম, আর এইদিকে অ্যাটাচ বাথরুম আছে। বাঁ দিকে ওয়ার্ড্রোব, আর একটা আয়না দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে একটা টিভি দেওয়া আছে, ঠিক আছে। এইবারে এইখান থেকে রুমটার ভিউ দেখো। তো এই ইন্টেরিয়র ডিজাইনের জন্যেই আমার এই ধরনের রুম খুব ভালো লাগে, সেই কারণেই এসেছি। সাথে রঙ্গিত রিভার, তো রাতের বেলা স্ট্রিমের সাউন্ডের সাথে সামনে এই মিররের জঙ্গলের ভিউ, আর কি চাই। সরিয়ে দাও, সকালবেলা একদম জঙ্গল। এই যে এইবারে বাথরুমটা দেখিয়ে দিই। অ্যাটাচ বাথরুম, এই গিজার, এই মিরর, এই বেশি সবই আছে, মিক্সচার আছে। এইবারে যেটা আসল জিনিস, রাতের বেলায় ছোট রঙের রিভারটা এনজয় করতে হবে রাতের বেলায়। এইবারের ভিউটা দেখে নাও, পুরো খোলা যাবে। এইখানে বসার জায়গা, এইবারে ছোট রঙের রিভারের আওয়াজটা শোনো। আমি একটু চুপচাপ থেকে যাচ্ছি। তাহলে রুম ভিউটা তোমরা দেখে নিলে, এইখান থেকে এরকম ভিউ, তো মারাত্মক একটা অনুভূতি হবে। তো এর জন্যই আসা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই রুমের হচ্ছে ট্যারিফ 1800 করে পার পারসন। তো দুজনার 3600। তো 3600-এর মধ্যে সব কিছু ইনক্লুডেড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড
ইভিনিং স্ন্যাক্স। ঠিক আছে, তো আমার কাছে এটা ওয়ার্দি লেগেছে আমার রুমের ইন্টেরিয়ার দেখেই, আর সাথে রঙ্গিত রিভার, তো সেই কারণেই আমার এই ধরনের পরিবেশ খুব ভালো লাগে, চুপচাপ দিনটা কাটাও, আর ইন্টেরিয়ারটাও ম্যাটার করে আমার কাছে। সো এই কারণে আমি এটা বুক করেছি, তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, চলো এবারে নদীর ধারে যাচ্ছি এবার। চল। এইখানে ভিউ দেখো, আর সাথে বসার জায়গাও করে দিয়েছে, একদম রঙ্গিত রিভার একদম কাছে চলে এসেছে। চলে এসো, কিসা আসছে ওখান থেকে, একদম এখানে চুপচাপ সারাদিন বসে কাটানো যাবে। এবারে তাহলে এনজয় করি, আমি একটু নিজের জন্য টাইম দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, এই আমরা সকালবেলায় উঠলাম, তো এখন এই ব্রেকফাস্টের জন্য যাচ্ছি নিচে। রাতে তো ভালোই ঘুম হলো, এখানকার পরিবেশ তো অসাধারণ। এদিক থেকে একটা ঝর্ণা নেমেছে, ওই যখন থেকে ঝর্ণা নেমে একদম ছোট রঙ্গিত রিভারের কাছে গিয়ে মিশেছে। এখানে চাটনিও আবার অন্যরকম। আপনি কি বাইকে না এই ব্রেকফাস্ট এসে গেছে, তো ব্রেকফাস্টের মধ্যে এই আছে পুরি, এটা চানা তো ছোলার ব্রেকফাস্টটা করে নিই। কেমন? ভালো, লাইটের ওপর। চলো খেয়ে নিই তাহলে। পাহাড় খেয়ে এমন জায়গা যেতে যা দেবে তাই খাবে। সেটাই, পাহাড়ে সব কিছুই খেতে ভালো লাগে। আর খাওয়া দাওয়া করে আমরা ছোটো রঙের রিভারের পাশে গিয়ে একটু ব্রাউজিং করবো, চলো আর খেয়ে নিই। তো এতক্ষণ ধরে কিছু ফটোশ্যুট করলাম আমি আর তৃষা মিলে, তো এইবারে ছোটো রঙের রিভারের দিকে যাব আমরা, চলো দেখি। এই তৃষা আসছে আস্তে আস্তে হেঁটে হেঁটে, ওর একটু পায়ে লেগে গেছে, কালকে লেগে গেছে মানে কি অভ্যাস নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য একটু আস্তে আস্তে হাঁটছে। অভ্যাস নেই তো, পাহাড়ের অল্টিটিউডে একটু হাঁটাচলা করতে গিয়ে পা ব্যথা হয়। ঠিক আছে চলো আস্তে আস্তে। এইখানে সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুল তো এটা। হ্যাঁ, তো এই দিক দিয়ে নিচে নামছি। ছোটো রঙের রিভারের যে আওয়াজটা সারাদিন ধরে স্মুদিংভাবে কানের মধ্যে বয়ে বেড়াচ্ছে, এর জন্যেই আসা। এক অসাধারণ পরিবেশ। এখন দুপুর 1:30 বাজে। এই ছোটো রঙের রিভার দেখে একটু আরে লাঞ্চ করতে যাব। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, তো আমরা এখন আজকের দিনেও এখানে স্টে করব। এখানের জায়গাটার লোকেশনটা খুব ভালো লেগেছে, তো এখানে আমরা থাকবো, তবে 5 নম্বর রুমে নয়, 1 নম্বর রুমে। তো সেটার বাথরুমটা জাস্ট বাইরে। আর হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা আমি হোটেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখানে বসার জায়গা আছে সুন্দর। এই লাঞ্চ করতে চলে এসেছি। আমি খেতেও শুরু করে দিয়েছি, অনেক হ্যাঁ ওয়েট করছি। এই রাইস আছে, এগ কারি আছে, এখানে পাপায়া আছে, পেঁপে আলু, এটা রাইস, এটা এগ কারি। হ্যাঁ বলে দিয়েছি। আর এটা হচ্ছে সালাড, ছোলার ডাল, আর হচ্ছে এখানে পাঁপড়। ঠিক আছে চলো খেতে শুরু করি তাহলে। এটা ব্যাক সাইডের প্রপার্টি থেকে ভিউটা নিচ্ছি।
এই 4 নম্বর রুম আর 5 নম্বর রুম, আর এদিকে 1 আর নিচে 2 3, আর এদিকে ওনারের উপরে ঘর আর নিচে বাথরুম। এটা হচ্ছে 4 নম্বর রুম, আর এর অ্যাটাচ বাথরুমটা জাস্ট মেন দরজা থেকে বেরিয়েই এইখানে। এই কটেজটার উপরেরটা 1 নম্বর রুম আর নিচে 2 3, আর 1 নম্বর রুমের ওঠার এন্ট্রান্সটা এইদিকে। এই উঠে 1 নম্বর রুমের বাথরুমটা হচ্ছে এইখানে আউটসাইডে, আর এইদিকে হচ্ছে ভিউ। চলো রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এই হচ্ছে 1 নম্বর রুমে ঢুকছি, চলো দেখে নিই কেমন কি ইন্টেরিয়র ডেকোরেশন। তা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ইন্টেরিয়র। 2টো বেড স্পেস আছে, এই একটা বেড, পাশে সাইড টেবিল, ফ্ল্যাক্স, আর এদিকে একটা বেড। এই দিক থেকে রুমটা দেখে নাও, এখানে একটা টিভি দেওয়া আছে, এদিকে একটা উইন্ডো। এখানে সমস্ত কিছু সুইচগুলো আছে। এখানে একটা ডাস্টবিন দিয়েছে, খুব সুন্দর, সব বাঁশের বেত দিয়ে তৈরি। ঠিক আছে, রুমের ওপরের ভিউটা দেখে নাও, অসাধারণ। আমরা এই রুমে সেকেন্ড দিন থাকছি। এখানে একটা মিরর আছে, ইউনিক মিরর। এই আর এই হচ্ছে আউটডোর ভিউ। এখানে একটা প্রাইভেট স্পেস আছে, বসার জায়গা দিয়েছে, আর এখান থেকে ভিউটা আরও ক্লিয়ার। এখানে গাছপালাটা যেহেতু কম আছে, এই যে ছোট রঙের রিভার। বারান্দা থেকে রুমের ভিউ এরকম। এইদিকের ইন্টেরিয়রটা দেখো, সবই বাঁশ দিয়ে তৈরি, বাঁশ আর বেত। তো তোমাদের কেমন লাগলো জানিও। এই 1 নম্বর রুম থেকে এরকম একটা ভিউ পাবে, ফটো ফ্রেমিংয়ের জন্য পারফেক্ট। আর এটা 4 নম্বর রুম, আর পিছন দিকে 5 নম্বর রুম। 5 নম্বর রুমের বাথরুম প্রাইভেট, 4 নম্বর রুমের বাথরুম প্রাইভেট, বাট একদম মেন দরজা থেকে বেরিয়ে এই ডান দিকে, আর 2 3 নিচে। চলো 2 3টা দেখিয়ে দিই। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2 নম্বর রুম আর 3 নম্বর রুম। আর এখানে একটা দোলনা আছে, একটা সিঙ্গেল। এখানে একটা হালকা ছোট সুইমিং পুল মতো করেছে। এই দিক দিয়ে উঠে একদম ওপরে মেন রাস্তা। এই এখন ছোট রঙের রিভারের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো বল